শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসে। তো বন্ধুরা, এই দেখো আলুর মধ্যে আজ যেহেতু বিরিয়ানি বানাবো আর ওদিকে একটুখানি লুচি আর আলুর তরকারি বানাবো, কেননা কাজের মাসি আসবে না। দেখো আমি মাংসটা ধুয়ে টক দই, একটু মিঠে আতর, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। কেওড়ার জল খুব অল্প অল্প করে দিয়েছি, কেননা বাচ্চারা খাবে, বেশি ইউজ করা যাবে না। আর সকালবেলা সাদা আলুর তরকারি আর লুচি দেখো এটাও করে নিয়েছি, কেননা এটাই আমাদের আজকে জল খাবার। তো সকালবেলা সাজিয়ে দিয়েছি। আর কিছু গেস্ট এসেছিল বাড়িতে, তার জন্যেই একটু বেশি কিছু রান্না করিনি, যদিও একা হাতেই করতে হয়েছে। সবথেকে বড় কথা আছে কাজের মাসি আসেনি। আর দেখো ঘরটাও একটু সাজিয়ে নিয়েছি রজনীগন্ধা দিয়ে। দেখো আমার একটুখানি বেশ পজিটিভ ভাইবস দেয়। তো এবার কেমন করে রান্না করলাম তোমরা জানোই, ম্যারিনেট করে তারপর বেরেস্তা তুলে রেখে আলু ভেজে তোমরা তো বিরিয়ানি কেমন করে করতে হয় জানোই। এদিকে ভাতটা করে নিতে হবে, চালটা ভিজিয়ে রাখতে হবে, প্রায় 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে জল গরম হলে জলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা সবটাই দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আস্তে আস্তে চালগুলো দিয়ে দিলাম। ওদিকে ভাত হচ্ছে, এদিকে বেরেস্তা থেকে কিছুটা পেঁয়াজ তুলে রেখে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন লঙ্কা বাটা। আর দেখো মাংসটা ভালো করে আমি কষাচ্ছি। আর এর মধ্যে তো একটুখানি ওই আমুলের যে দুধটার মধ্যে আমি অন্য কিছু একটুখানি বিরিয়ানির মশলা, তারপরে একটু কেওড়ার জল, মিঠা আতর দিয়েছিলাম, ওটাও একটুখানি দিয়ে দিয়েছি মাংসটা কষানোর সময়, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কষাতে মোটামুটি 75% মতো যখন কষানো হয়ে যাবে, তখন আমি হাঁড়ির মধ্যে সাজিয়ে বেরেস্তা দিয়ে সব রকমভাবে সুন্দর করে সাজিয়ে দেখো কেমন করে আমি হাঁড়িটা সাজাচ্ছি। একা হাতে ভিডিও করছিলাম, তাই অতটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, কিছু মনে করো না বন্ধুরা। এই দেখো আবার বিরিয়ানি আর রায়তা রেডি।